Hello everyone, welcome to my channel Education and Job @94। তো দেখো, তোমাদের পিএসসি মিসেলেনিয়াসের যেটা পিলি পরীক্ষা হয়েছিল, তোমাদের প্রায় 3 মাস পরে তোমাদের অ্যান্সার কি প্রকাশ করলো। 3 মাস হয়ে গেল। তো এখানে যে তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে টোটাল, তার উপর ভিত্তি করে যে কাট অফ কি হতে পারে, এবং তোমাদের এখানে প্রায় কম করে 5 থেকে 6টা প্রশ্ন একটু কারেকশন করতে হবে, যেগুলো তোমাদের বোর্ডে পাঠাতে হবে মেল করে, বা সেক্ষেত্রে তোমাদের দেখা গেল 3 থেকে 4টে প্রশ্ন তারা বাড়াতে পারে নাম্বার। তো সেদিক থেকে দেখতে গেলে তোমাদের এখন যে অ্যান্সার কিটা দিয়েছে, তোমাদের সেদিক যে কাট অফটা বিচার করতে হলে তোমাদের আগে দেখতে হবে যে তোমাদের এক্সাম প্যাটার্ন কেমন ছিল। WBPSC যে এক্সামগুলো হয়েছে এখন পর্যন্ত, তার মধ্যে WBCS, তারপরে ক্লার্কশিপ, আর হচ্ছে মিসেলেনিয়াস। তো এই 3টে এক্সাম যে হয়েছে তার মধ্যে যদি কোশ্চেন লেভেল দেখা যায়, এইটা WBCS আর মিসেলেনিয়াস ছিল গ্র্যাজুয়েশন লেভেলের, ক্লার্কশিপ ছিল মাধ্যমিক লেভেলের। তো সেদিক থেকে দেখতে গেলে এই দুটো প্রশ্ন হিসাব মতন একটু কঠিন হওয়া উচিত ছিল ক্লার্কশিপে, কিন্তু দেখা গেছে যে এই WBCS ক্লার্কশিপের থেকে অনেকটাই ইজি হয়েছে মিসেলেনিয়াস এর কোশ্চেন। তো তোমরা সেদিক থেকে দেখতে গেলে যে যদি মিসেলেনিয়াস এর কাট অফ ধরা হয়, যে টোটাল ভ্যাকান্সি ধরে নিলাম যে তোমার যা পিএসসি, তো তোমাদের যা ভ্যাকান্সি রয়েছে প্রায় 600-র মতো ভ্যাকান্সি রয়েছে, বা 600 প্লাসও থাকতে পারে। তা সেদিক থেকে চিন্তা করলে তোমাদের পিলিতে যা পাস করবে, টোটাল যা ভ্যাকান্সি তার 10 গুণ ডাকবে তোমাদের। সেই হিসেবে দেখতে গেলে তোমাদের প্রায় 6000 জনকে ডাকবে অ্যাপ্রক্স। তো সেই হিসাবে দেখতে গেলে তোমাদের যা প্রশ্নের লেভেল হয়েছে সেদিক থেকে দেখতে গেলে তোমাদের একটা কাট অফ মিনিমাম, তোমাদের এখানে সিলেবাস যে প্যাটার্ন থাকে সেখানে 75টা কোশ্চেন থাকে, হচ্ছে তোমার 75 কোশ্চেন যেখানে থাকে জিকে থেকে, আর 25টা থাকে ম্যাথ থেকে। তো সেই অনুযায়ী তোমরা যদি মোটামুটি ভাবে 130-200-র মধ্যে স্কোর করে আসতে পারো ইউআর এর ক্ষেত্রে, তাহলে তোমরা মেনের জন্য ডাক পাবে। এবং এসসিতে ধরে রাখো এর থেকে প্রায় 10 কম, 120 প্লাস যাদের স্কোর আছে তারা প্রিপারেশন নিতে পারো মেনের জন্য। এবং ইউআর ওবিসির প্রায় সেমই যায়, খুব একটা ডিফারেন্স হয় না। তো ওবিসি যারা আছে তারা 128 ধরে রাখতে পারো, এবং তোমাদের এসটি যারা আছে তারা যারা 115 প্লাস এক্সপেক্ট করছো, তারা তোমরা সেফ জোনে রয়েছে। তো তোমরা মেনের প্রিপারেশন শুরু করে দিতে পারো। আর এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমাদের যে পিলি রেজাল্ট দেবে তার আগে তোমাদের এই যে 5-6টা কোশ্চেন যে ভুল হয়েছে, এর থেকে তোমরা আশা করতে পারো যে 3-4টে কোশ্চেন বাড়বে। তো রেজাল্ট দেওয়ার পরেই তোমাদের 1 থেকে 2 মাসের মধ্যে মেন হয়ে যাবে। তো সেই জন্য তোমরা ভালোভাবে মেনের জন্য প্রিপারেশন নাও। তো সেক্ষেত্রে তোমাদের মেনে তোমরা নিশ্চয়ই জানো যে ইংলিশ থেকে তোমাদের 150 মার্কস, যেখানে 90 মিনিট টাইম থাকে তোমাদের। বেঙ্গলি থেকেও 150 মার্কস, সেখানেও 90 মিনিট টাইম থাকে। আর তোমাদের জিকে 100 আর ম্যাথ 50, এই নিয়ে তোমাদের 150 মার্কস, যেখানে 150 মিনিট টাইম দেওয়া হয়। তো এই হচ্ছে টোটাল 450 মার্কস, এবং এর সঙ্গে তোমাদের 100 মার্কস ইন্টারভিউ যোগ করে টোটাল
550তে তোমাদের যোগ করা হবে না, 550তে তোমরা যা কাট অফ ক্লিয়ার করতে হবে সেটাই। আর সেক্ষেত্রে পিলিট ক্লার্কশিপে যেমন পিলিটটা যোগ করা হয়, এখানে সে যোগ করা হয় না, এখানে অনলি মেন এক্সাম নিয়েই তোমার কাট অফটা তৈরি হবে। তো সেইভাবে তোমরা প্রিপারেশন নাও। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তোমরা ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা বেল আইকনটা প্রেস করে রাখো, খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে। থ্যাংক ইউ।